হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো নিশ্চয়ই কালকের জেনে গিয়েছো, আপডেট দিয়ে দিয়েছি যে তন্ময় সিংটো তিনি ইস্ট বেঙ্গলের কোচিং টিমে যুক্ত হতে চলেছেন এবং তাকে কী রোল দেওয়া হবে সেই ব্যাপারেও তোমাদেরকে বলেছি যে প্লেয়ার অ্যাকুইজিশন অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট, তিনি এই দুটো রোলে আসতে চলেছেন। এবং ইন্ডিয়ান ট্যালেন্ট অ্যাকুইজিশন মানে যেটা একদম সিম্পলেস্ট ওয়েতে ব্যাখ্যা করা যেতে পারে যে ইস্ট বেঙ্গল দীর্ঘদিন ধরে এই প্লেয়ার স্কাউট করতে পারছে না, তাদের স্কাউটিংয়ের যে প্রবলেম সেই স্কাউটিংয়ের সমস্যা মেটানোর জন্যই কিন্তু তন্ময় সিংটোকে একটা দায়িত্ব দেওয়া হতে চলেছে। এইবার স্বাভাবিকভাবেই এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে বিনো জর্জের ভবিষ্যৎ কী। বিনো জর্জের ভবিষ্যৎ কী সেটা আমি বলতে পারি যে বিনো জর্জের সঙ্গে ইস্ট বেঙ্গল আরও 1 ইয়ারের কন্ট্রাক্ট রয়েছে 2026 পর্যন্ত। বিনো জর্জ যে ডেভেলপমেন্ট টিম, এছাড়াও ইস্ট বেঙ্গলের ক্যালকাটা লিগের টিম, এই টিমসগুলোর দায়িত্বে কিন্তু তিনি থাকবেন। আমি জানি ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশন এই মুহূর্তে তৈরি হয়েছে, কিন্তু আপাতত বিনো জর্জকে সরানোর কোনো প্ল্যানিং আছে বলে আমার তো মনে হয় না। এবং তন্ময় সিংটো তিনি সিনিয়র টিমেও যে সরাসরি কোচিং করাবেন এইরকমটা কিন্তু নয়, অস্কার বুজনের সঙ্গে ডিরেক্টলি তার ইন্টারাকশন হবে এরকমটা নয়, কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর বা আমরা যেটা বারবার বলে এসেছি যে কোচকে পরামর্শ দেওয়ার জন্য কোনো একজন থাকা দরকার, তো সেই কাজটাই মোস্ট প্রবাবলি তন্ময় সিংটো করতে চলেছেন। তো দেখো কালকের কি হবে সেটা তো বলা সম্ভব নয়, কিন্তু এইটুকু বলতে পারি যে আপাতত বিনো জর্জ ইস্ট বেঙ্গল ছাড়ছে এইরকমটা কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, এইটুকু আমি ক্লিয়ার করে দিলাম। কিন্তু এখান থেকেই আবারও একটা গোলমাল শুরু হয়েছে এবং ক্লাব ইনভেস্টার কনফ্লিক্টের একটা অদ্ভুত বিষয় যেটা দীর্ঘদিন ধরে চলে আসে। এবং তারপরেও কিছু মানুষ থাকেন যারা আসেন বারবার এসে ম্যানেজমেন্টকে ব্যাক করার চেষ্টা করেন। তো যাই হোক, তারাও অনেক কথা শুনলাম, বলেছেন, মানে আমি তো নিজে দেখি না, বিভিন্ন জন আমাকে বললো যে তোমাদের নামে এই বলেছে ওই বলেছে। যাই হোক, তো সেই সব নিয়ে বলার সময় অনেক রয়েছে, কারণ এখন ইস্ট বেঙ্গল অনেক বেশি একটা প্রায়োরিটাইজ বিষয়। যে দেবব্রত সরকারবাবু তিনি কিন্তু আজকের আবারও দেখলাম সকালবেলা বেশ কয়েকটি নিউজ পেপারে তিনি বলেছেন যে তন্ময় সিংটোর এই যে আগমন সেটা নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব কিছু জানে না। তো জানি না কোথায় গিয়ে একটা কোঅর্ডিনেশন প্রবলেম হচ্ছে বা কোথায় গিয়ে মতের অমিল হচ্ছে, কিন্তু আমার মনে হয় তন্ময় সিংটোর ইনক্লুশন একটা ভালো ইনক্লুশন, কিন্তু সেটাকে নিয়েও এরকমভাবে বেকার বেকার জলঘোলা করা, বেকার বেকার ইনভেস্টারের এগেনস্টে কথা বলা, বা যদি ইনভেস্টার কখনো ক্লাবের এগেনস্টে কথা বলে, এই ব্যাপারগুলো হয়ে না আলটিমেটলি নিজেরা মানে হাসির খোরাক ছাড়া আর কোনো কিছুই হচ্ছি না। ভেবে দেখবেন একটু। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন। তো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও বা পরের কোনো লাইভে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।